যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। প্রত্যেককে একটা আশ্বাস দিতে হবে যে বাংলাদেশের এখন স্টেবল, নইলে যে সবচেয়ে বড় যেটা হবে তাদের অর্থনৈতিক দিক থেকে বিরাট ক্ষতি হবে সেখানটায়, নইলে কিন্তু যেটা দাঁড়াবে বাংলাদেশের পক্ষে সামনের দিনে এটাকে আবার করে রিভাইভ করা কিন্তু অনেকটা সময় নেবে। 1975 সালের 15ই অগস্ট 49 বছর আগে সেনার হাতে খুন হন মুজিবুর রহমান। আবারও সেই অগস্ট মাস 2024-এর 5ই অগস্ট প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেশ ছাড়া মুজিব কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ এবার সেনা শাসনে। নিউজ 18 বাংলা। আর এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেল থেকে মুক্তির নির্দেশ। গতকাল অন্তর্বর্তী সরকার গঠনের বৈঠকে খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও গতকাল উত্তপ্ত ছিল বাংলাদেশ। আজ সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা বাংলাদেশে। সকাল থেকে শিথিল করা হয়েছে কারফিউ, আজ খুলছে অফিস, স্কুল, কলেজ। গতকাল রাতেই এমনটা ঘোষণা করা হয়েছিল। আজ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে এবং সেই মতোই আজকে সকাল থেকেই অফিস, স্কুল, কলেজ খোলার চেষ্টা বাংলাদেশে। আর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সতর্ক ভারত। ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে কড়া নজরদারি। সীমান্তে বাড়তি জওয়ান মোতায়েন, পেট্রাপোল সীমান্তেও চলছে নজরদারি। সীমান্ত দিয়ে রোজ যেখানে দেখতে পাওয়া যায় প্রচুর মানুষ, তারা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য লম্বা লাইন দিয়ে থাকেন। সেই দেশের গুরুত্বপূর্ণ যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলো আজকে সব শুনশান হয়ে রয়েছে। পণ্যবাহী গাড়ি সমস্ত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পেট্রাপোল, ওইদিকে উত্তরবঙ্গের ফুলবাড়ি সীমান্তেও। এবং একদিকে আমরা নজর রাখলাম উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তের দিকে, উত্তরবঙ্গের আমরা নজর রাখলাম সেখানে ফুলবাড়ি সীমান্তের দিকে। এবার নজর রাখবো একদিকে উত্তরবঙ্গের হিলি সীমান্ত, দক্ষিণ দিনাজপুরের হিলি, সেই সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দর, এবং তার পাশাপাশি নজর রাখবো দক্ষিণবঙ্গের গেদে সীমান্তের দিকে। এখান দিয়েও প্রচুর মানুষ, নদিয়া জেলার গেদে দিয়েও প্রচুর মানুষ পারাপার করেন, বাংলাদেশে যান অনেকে। ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাবেন, সেই জন্য এই দিক থেকে এদিকে যাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। আমরা চলে যাব আমাদের দুই প্রতিনিধির কাছেই যাব এক এক করে। প্রথমে নজর রাখবো হিলি সীমান্তের দিকে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ সান্যাল, আর পাশাপাশি একটু পরেও নজর রাখবো গেদে সীমান্তের দিকে, সেখান থেকে থাকবেন আমাদের প্রতিনিধি রঞ্জিত। আমি প্রথমে একটু অনুপের কাছে যাই। অনুপ, হিলি সীমান্ত দক্ষিণ দিনাজপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর, সেই জায়গাতে আজকের ছবিটা ঠিক কি রকম দেখতে পাচ্ছ? দেখো, একদমই সার্বিক সকাল থেকে কিন্তু হিলি সীমান্ত একদমই শুনশান রয়েছে। কাল বিকালে যে ঘটনা ওপার বাংলা হিলিতে হয়েছিল সেই ঘটনার পরে কিন্তু আজও শুনশান রয়েছে। হিলি পহরায় রয়েছে যেমন বিএসএফ, ওপারে যেমন সেনাবাহিনী রয়েছে। আজ সকাল থেকে কিন্তু প্রচুর মানুষ যারা বাংলাদেশে যাবার জন্য ভিড় করেছে হিলি আবাসন দপ্তরের সামনে। প্রায় 50-60 জনের বেশি মানুষ তারা কিন্তু এসে সকাল থেকে এখানে হাজির হয়েছে। কেউ চিকিৎসার জন্য এসেছিল, কেউ আত্মীয় বাড়ি গিয়ে এসেছিল। তারা কিন্তু এখন দুশ্চিন্তার মধ্যে পড়ে রয়েছে যে
হিলি স্থলবন্দর দিয়ে তারা ওপার বাংলায় পৌঁছাতে পারবে কিনা, এবং ওপার বাংলায় পৌঁছালে পরেও তারা সঠিকভাবে বাড়ি অবধি পৌঁছাতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। পাশাপাশি দেখো কাল থেকে কিন্তু কোনো পণ্যবাহী গাড়ি ওপার বাংলায় যায়নি, বাংলাদেশে রপ্তানি হয়নি। এর পাশাপাশি গত দুদিন ধরে যে বাংলাদেশের পানামা বন্দর, সেখানে কিন্তু প্রায় 85টা গাড়ি সেখানে তাদের চালক সহ গাড়িগুলো সেখানে আটকে রয়েছে। তারা কিভাবে এপারে ফিরবে এই নিয়ে কিন্তু যেমন এক্সপোর্টাররাও দুশ্চিন্তার মধ্যে রয়েছে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে যখন অন্যান্য স্থলবন্দরগুলোর ছবিও দেখছি, পরপর সেখানে লরি দাঁড়িয়ে রয়েছে, পরপর সেখানে প্রচুর মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছেন। এবার একটু গেদে সীমান্তের দিকে নজর রাখবো। নদীয়ার গেদে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর, সেখান দিয়ে দর্শনার দিকে চলে যান বাংলাদেশে যারা যেতে চান তারা। সেই জায়গাতে আজকের ছবিটা ঠিক কি রকম জানবো, আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, দেখো এই মুহূর্তে আমি গেদে সীমান্ত রয়েছে, একদিকে যেমন গেদে, ওদিকে বাংলাদেশে দর্শনা সীমান্ত, এবং তোমার জানি না কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সীমান্ত এলাকা, কারণ এই আগে থেকে অবিভক্ত অবস্থা থেকে কিন্তু এই সীমান্ত এলাকা দিয়ে কিন্তু ট্রেন যাতায়াত করতো। এখনো প্রতিদিন নিয়মিত এখান দিয়ে মৈত্রী এক্সপ্রেস যাতায়াত করে, এবং পাশাপাশি যে স্থল সীমান্ত রয়েছে এখান দিয়ে বহু মানুষ তারা কিন্তু ওপার বাংলা থেকে এপার বাংলায় বিভিন্ন কাজে, কেউ চিকিৎসা করাতে বা কেউ ঘুরতে, বা এখান থেকে বহু মানুষ তারা ঘুরতে বা বিভিন্ন কাজে বাংলাদেশে যায়। কিন্তু আজকের চিত্র একেবারেই আলাদা। স্বাভাবিক থাকলেও কিন্তু লোক সংখ্যা একেবারেই কম, কারণ এই চেয়ারগুলো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু মানুষ কিন্তু নিয়ম করে এখানে বসিয়ে রাখে বিএসএফ নিয়ম শৃঙ্খলা মেনে, কিন্তু আজ কিন্তু চিত্র একেবারে আলাদা, কারণ লোক সংখ্যা অত্যন্ত কম। তবে সকাল থেকে বেশ কিছু মানুষ তারা ভারত থেকে বাংলাদেশে গেছেন এবং বাংলাদেশ থেকে এখানে এসছেন, কিন্তু যারা এখান থেকে ফিরে যাচ্ছেন তারা অনেকটাই আতঙ্কিত, এবং তারা কিন্তু কেউ চিকিৎসা করাতে এসেছিলেন বা অন্য কাজে কেউ পড়াশোনা করেন এই দেশে, তারা কিন্তু ফিরে যাচ্ছেন নিজের দেশে। আবার যারা ভারতীয় যারা নাগরিক ছিলেন তারা ঘুরতে গিয়ে সেখান থেকে কিন্তু অশান্ত পরিবেশের মধ্যে তারা সেখানে ছিলেন, তারা ফিরে আসছেন। ফলে যে গেদে সীমান্ত স্বাভাবিক থাকলেও কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু লোক সংখ্যা একেবারেই কম, এবং যেই সংখ্যাটা থাকা উচিত, এই সকাল 9টা বেজে গেছে, সেই সংখ্যা কিন্তু একেবারেই সকাল থেকে সামান্য মানুষ কিন্তু তারা এপার ওপার করে যাতায়াত করেছে। বেশ, ধন্যবাদ। দেশে আমি অতটাও জানি না, ইন্ডিয়া থেকে আমরা অতটাও খবর আসলে পাচ্ছি না বাংলাদেশে, তো এখানে এসে অনেকটাই শুনতেছি। এখন এত দূরে এসে যদি ঘুরে যাইতে হয়, তো সেজন্য একদিক থেকে একটু রিস্ক নিয়ে যাওয়া। এখন আতঙ্কিত তো অবশ্যই আছে, মনের মধ্যে একটা খারাপ লাগা তো আছেই। স্থলবন্দরগুলোর ছবি দেখালাম, সেই সমস্ত জায়গায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে, লরি দাঁড়িয়ে রয়েছে, কোনোভাবেই বর্ডার পারাপার হচ্ছে না। পাশাপাশি রেল পথেও কিন্তু একই ছবি, বন্ধ রয়েছে ভারত বাংলাদেশ রেল পরিষেবাও। 7ই আগস্ট মানে আগামীকাল পর্যন্ত আপাতত যা মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেসে যা যাতায়াতের কথা ছিল, সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হলো ভারতীয় রেলের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিতের কাছ থেকে আরো বিস্তারিত জানবো। বিশ্বজিৎ, দুটি এক্সপ্রেসেরই যে রেক সেটি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, এবং বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি তাতে বাংলাদেশ রেলওয়ের বার্তা পেয়ে ভারতীয় রেল, পূর্ব রেল সেই সিদ্ধান্ত নিয়েছে যে এই দুটি রেল পরিষেবা 7ই আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। 48 ঘন্টা করে এই বন্ধ খতিয়ে দেখে তার পরিস্থিতি বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানালেন পূর্ব রেলের তরফে পূর্ব রেলের সিপিআরও। অর্থাৎ আগামীকাল 7ই আগস্ট পর্যন্ত এই রেল পরিষেবা, অর্থাৎ মৈত্রী এক্সপ্রেস যেটি কলকাতা থেকে ঢাকা পর্যন্ত যায় এবং খুলনা পর্যন্ত কলকাতা থেকে যায় বন্ধন এক্সপ্রেস, এই দুটি রেল পরিষেবাই বন্ধ রাখা হচ্ছে 7ই আগস্ট পর্যন্ত। বেশ।